আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। বেড়াতে এসে পরের দিন সকাল থেকেই আমার সংসারে কাজ শুরু করে দিলাম। শরীরটা একদমই ভালো যাচ্ছে না, কেউ তো বুঝবে না আমার কষ্টের কথা বা আমার শারীরিক অবস্থা, আমি শুধু বুঝি। তো এখানে আমি সকালবেলায় গরুর খামারে চলে এসেছি আর এই খামারটা পরিষ্কার করে নিচ্ছি আর মাঝে মাঝে ওকে একটু আদর করে নিচ্ছিলাম। এখানে যেহেতু শুকনা আছে তাই ভাবলাম যে ঝাড়ু দিয়ে তারপর জায়গাটা পরিষ্কার করে ফেলি, কারণ পানি দিয়ে যখন আমি ধুয়ে নেব তখন ওর আবার শুয়ে পড়তে অনেকটাই কষ্ট হবে, যেহেতু ও গাভীন গরু, যার কারণে আমি এই জায়গাটা পরিষ্কার করে তারপরে রেখে দেবো এভাবেই, কারণ পানি আর দেব না, যেন ও শুকনা জায়গাতেই শুয়ে একটু রেস্ট করতে পারে। আর আমি কিন্তু একবার বসে একবার দাঁড়িয়েই আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, কারণ এতটাই কোমরে ব্যথা লাগছে, মানে বেশ কিছুদিন ধরেই আমার এই ব্যথাটা মানে খুব বেড়ে গেছে। তারপরেও কিন্তু সংসারের কাজ থেকে তো ছুটি নেই, আমাদের সংসারের কাজ তো মেয়েদের করতেই হবে, এটাই আমাদের প্রথম আর প্রধান কাজ। তো এই কাজ থেকে তো ছুটি নেই, যতই শরীর খারাপ থাকুক কাজ তো করতেই হবে। যেহেতু ওকে আমি একটু আদর করেছি, আমি যাওয়ার সময় কিন্তু আমাদেরকে তাকিয়েছিল, এখন আবার ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে ওর সারা শরীর আমি একটু ধরে মানে ওকে আদর করে দিচ্ছিলাম। আর ও কিন্তু চুপ করে থাকে, ওকে যখন আদর করি তখন ও মাথা নুয়ে এইভাবে চুপ করে থাকে। আর ওর গলায় আমি একটু চুলকিয়ে দিচ্ছিলাম, এভাবে করলে ও খুব আনন্দ পায় এবং আরাম পায়, ওর কাছে খুব ভালো লাগে। তো এভাবে করে অনেকটা সময় ওর সঙ্গে কথা বললাম, ওকে আদর করলাম, আর ও কিন্তু আমার আদরটা খুব সুন্দরভাবে এনজয় করছে। যেহেতু দুদিন ছিলাম না, যার কারণে ওকে আদরও করতে পারেনি, তাই ভাবলাম যে ওর কাছে একটু সময় দেই। এরপর তো চলে আসলাম, ওর খাবারটা তো রেডি করতে হবে আর আমাদের রান্নাটাও তো করতে হবে সকালের। তো সকালে তো আরও কাজ আছে, হাঁস মুরগি ছেড়ে দেবো, কবুতরের খামারে যাব, ওরাও তো খাওয়ার জন্য অপেক্ষা করছে যে কখন ওদের খেতে দেব। হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, কবুতরের খামারে গিয়ে ওদের খাবার দিয়েছি, পানি চেঞ্জ করে দিয়েছি। সেই ভিডিও আর শেয়ার করলাম না, প্রতিদিন একই ভিডিও দেখতে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না, তাই ভিডিওতে একটু ভিন্নতা আনার চেষ্টা করে যেন আপনাদের কাছে ভালো লাগে। এরপর তো আমি রান্নাঘরে চলে আসলাম, রান্নার ঘরে, কারণ রান্নাটা করতে হবে। প্রথমে আমি আমাদের রান্নাটা করে তারপরে গরুর খাবারটা গরম করব। আজ আর প্রথম গরম করব না, ওকে যেহেতু খড় দিয়ে এসেছি ও সেগুলো খেতে খেতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি চুলা থেকে ছাইগুলো তুলে নিয়েছি আর চারদিকটা এখন আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। একবার ভেবেছি যে জায়গাটা একটু লেপ দিলে ভালো হতো, তারপরে কেন জানি মনে হলো যে এখন আর লেপ দেব না, যেহেতু লেপটা আছে, দুদিন পরে দিলেও সমস্যা নেই, তাই আর লেপটা দিলাম না। ছাই তুলতে গিয়ে তো বেশ কিছু ছাই পড়ে গেছে, তো এখন ভালো করে ঝাড়ু দিয়ে আমি রান্নাটা শুরু করে দেব। ভিডিওর এর পর্যায়ে যারা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। সকালের নাস্তায় তেমন আর কিছু করব না, তো আমি ভাত রান্না করব আর পুয়ের ফল কিনে এনেছিলাম, তো সেইগুলোই ভাজি করে নেব। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চুলার জালটাও ধরিয়ে দিয়েছি, ভাত হতে হতে আমার তরকারিটা কাটা হয়ে যাবে। তো আমি এখন এই যে তরকারিটা কেটে নিচ্ছি, মানে পুয়ের ফলটা এখন আমি কেটে নিচ্ছি। আলু দিয়ে ভাজি করলে শশী এবং আমরা সবাই কিন্তু খুবই পছন্দ করি, সাথে একটু পুঁই শাক দিলে ভালো হতো। তো এখন আর সকালবেলায় আর সবজি বাগানে গেলাম না পুঁই শাক আনার জন্যে, তাই আর আনলাম না, শুধু ফলটাই আলু দিয়ে ভাজিটা করে নিলাম। ভাত হয়ে গেছে, ঠিকা দিয়ে নিচ্ছি। এখন আমি লবণ হলুদ দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি। আর এই ভাজিটা করতে কিন্তু ভালোই লাগে, খেতে তো আরও ভালো লাগে। তো যাদের কাছে ভালো লাগে তারা তো জানেন এর স্বাদটা কেমন, তো আমার কাছে তো খুবই ভালো লাগে পুঁই শাকের এই ফলটা।
একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না। তারপরও রান্নাবান্না খুব জোর করেই এক পর্যায়ে করে নিলাম। না করলে খাবো কি সকালবেলায়? তো সেটাই চিন্তা করেই রান্নাটা করে নিচ্ছি। একদমই মানে ফাঁকিবাজি একটা রান্নার মতো হয়ে গেল। মানে দেখেন আলুটা আমি কত ভাবে যে কেটে নিয়েছি সেটা দেখা যাচ্ছে কিনা জানি না। মানে ভালোই লাগছিল না যখন কাটাকাটি করছিলাম, অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তারপরেও রান্নাটা করে নিয়েছি। সবাইকে ছেড়ে যেহেতু এসেছি খুব খারাপ লাগছিল সবার জন্য। তারপর ২-১ দিন যদি থাকতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো। গিয়েই আবার চলে এসেছি তাড়াহুড়ো করেই সংসারের মায়ার কারণে থাকতে আর পারলাম না। তো খুব খারাপ লাগছিল, এমনিতেও শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছিল না। তো যাই হোক, আজ আর অন্য কোনো কিছু ভিডিও করিনি। গরুর খাবারটা গরম করে খাইয়ে দিয়েছি। বাইরে টুকিটাকি কাজগুলো একটু একটু করে কমপ্লিট করে রাতের বেলায় আমি একটু একটা কামিজ কাটিং করে নিলাম। অনেক দিন হলো, মানে অনেকটা বছরই বলতে পারেন। প্রায় ৪-৫ বছর পর আমি এই কাজটা করে নিচ্ছি, জানি না কেমন হবে। তো প্রথম অবস্থায় যেহেতু, তো দেখি সেলাই করে যে কেমন হয়। তো যারা পারেন তারা বলবেন তো আমার এই কামিজ কাটিংটা কেমন হয়েছে। তো আমি রাতের বেলায় একটু সেলাই করে এগিয়ে রাখবো। এখনও আমার আরেকটা 3 পিস আছে যে ওইটা কাটিং করে সেলাই করতে হবে, তারপর ঐশীকে একটা বানিয়ে দেব। তো ভাবলাম যে আগে আমার এটা সেলাই করে হাতটাকে একটু রানিং করে নিই, তারপরে বাকি 3 পিসগুলো সেলাই করে নেব। কাটার পরে এই যে এমনটা হয়েছে। কেমন হয়েছে একটু বলবেন তো আমার আপুরা যারা সেলাই করতে পারেন। আমার আবার সেলাই করতে কোনো অসুবিধে হয় না, আমি কিন্তু সেলাইটা খুব ভালোভাবে পারি, কিন্তু এই কাটিংটা করতে গেলে আমার একটু অসুবিধে হয়ে যায়। তাই আর কি একটু একটু করেই ভাবছি যে নিজের 3 পিসগুলো সেলাই করে কাটিং করে তারপরে একটু একটু করে শিখে নেব আবার নতুন করে। তাহলে আস্তে আস্তে আমি পুরোপুরিভাবে শিখে যাব। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।